আসসালামু আলাইকুম। খুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে একই ভিডিওতে এই ড্রেসটার কাটিং এবং সুইং শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে প্রথমে আমার এখানে বাড়তি কিছু কাপড় আছে। তো এখান থেকে আমি প্রায় 2 গজের মতো কাপড় আলাদা করে নিচ্ছি। এটা আমি আজকে যে মাপটা বানাবো 5 বছর কি 6 বছরের বাচ্চার হবে। তো আমি ফার্স্টে এখানে 2 গজ কাপড় আলাদা করে নিচ্ছি। 5 বছর কি 6 বছরের বাচ্চার কিন্তু পৌনে 2 গজ কি 2 গজ এর মধ্যেই হয়ে যায়। কাপড় আসলে বয়স অনুযায়ী লাগে। তো এখানে 5 বছরের জন্য পৌনে 2 গজ কি 2 গজই হয়ে যাবে। তবে বয়সের সাথে সাথে কিন্তু ড্রেসের ডিজাইনটাও ডিপেন্ড করে আসলে কাপড় লাগার ক্ষেত্রে কতটুকু লাগবে, কতটুকু কুচি হবে। তো সেই ক্ষেত্রে অনুযায়ী কিন্তু কাপড়টা কম বেশি হতে পারে। তো এখানে আমি প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমি আজকে যে ড্রেসটা বানাবো 26 ইঞ্চি লম্বা দেব, আর উপরে বডিটা আমি রাখবো 9 ইঞ্চির মতো। তো এখন 9 ইঞ্চি বাদে আমি 26 ইঞ্চি মাপ ঠিক রেখে আরও 1 ইঞ্চি অর্থাৎ 27 ইঞ্চির এখানে মার্ক করে নিলাম। এরপর এটাকে ডাবল ফোল্ড করে 2 পার্ট মানে সামনের আর পিছনের 2টা পার্ট কেটে নিচ্ছি। এখানে বহরে যা আছে তাই কিন্তু আমি কাপড় রাখছি, জাস্ট আমি মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। এই তো এভাবে করে কাটার পর যে ফোল্ডের অংশটা আছে সেটাও আমি এখন কেটে দিচ্ছি। এটা সামনের একটা পার্ট, পিছনের একটা পার্ট, যে কুচিটা হয় সেটা আর কি। তো এখন আমি বডিটা কাটবো, আর এজন্য আমি উপরে যে 9 ইঞ্চিটা আছে সেই মাপ রেখে কিন্তু এখন বডির মেজারমেন্টটা করব। তো এখানে টোটাল যেহেতু 9 ইঞ্চি লম্বা হবে, আমি এখানে 10 ইঞ্চি নিব, কারণ এটা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে উপর আর নিচ থেকে এভাবে করে আমি বাদ রেখে এরপর সঠিক যে মেজারমেন্টটা আছে সেটা সিলেক্ট করব। প্রথমে এখানে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি, 4.5 ইঞ্চির মতো আমি কাঁধটা নিয়েছি। আর এখানে যে আর্ম হোল আছে বগলের সাইড সেটা আমি 5 ইঞ্চি নিয়েছি এবং এভাবে করে আমি রাউন্ড শেপ করে দিয়েছি। এরপর গলার ডিপটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এটা আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন বাচ্চার হেলথ অনুযায়ী। এরপর চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। এরপরে হচ্ছে এরকম স্কোয়ার করে গলার যে শেপটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর যে বডির মাপটা আছে সেটা আমি এখন দিচ্ছি। তো আমার বডি হবে টোটাল 24 ইঞ্চি। তো আমি এখানে কিন্তু আর 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি, কারণ যখন চেইন ফোল্ড করে সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি করে দুই পাশে 1 ইঞ্চি চলে যাবে। তারপরও আমি বাড়তি আরও 1 ইঞ্চি রেখে এরপর পুরো কাপড়টা কেটে নিচ্ছি। এই তো বডির অংশটা কাটা হয়ে গেছে। এখন আমি হাতার অংশ কাটবো। তো এখানে বাকি যে কাপড় আছে এখান থেকে হাতার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। হাতার লম্বাটা আমি 5 ইঞ্চি পরিমাণ রাখবো। তো সেই অনুযায়ী দাগ কেটে এরপর হচ্ছে আমি বরাবর করে দাগটা দিয়ে দিলাম। এরপর আমি আর্মহোলের মাপটা নিব। তো 5 ইঞ্চি পরিমাণ আর্মহোলের মাপটা নিয়ে এরপর মাঝ বরাবর করে এরকম আমি হাতার যে শেপটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর আমি পুরো কাপড়টা কেটে নিচ্ছি। এটা যেহেতু গটি হাতার মতো হবে, এখানে আর এক্সট্রা করে আমি হাতার মাপ রাখছি না, কারণ কুচি হলে তো এমনিই ছোট হয়ে যাবে। এরপর আমি বেল্টের অংশটা কেটে নিচ্ছি। বেল্ট আমি প্রায় 3 ইঞ্চির মতো রাখবো চওড়া। তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি। 2টা বেল্ট হবে এটা দিয়ে, যেহেতু ছোট বেবি। তো এখন হচ্ছে আমি নিচের চওড়ার দিকে মানে আলাদা এক্সট্রা একটা পট্টি হবে, কুচির পট্টি। তো সেই পট্টিটার জন্য এই কাপড় থেকে কিন্তু আমি বাকি কাপড়গুলো কেটে নেব। এখানে 18 ইঞ্চির মতো আছে। তো প্রথমেই যে কাপড়টা আমি সামনে পিছনে ঘেরের জন্য কেটেছিলাম, সেখান থেকে টোটাল লম্বা থেকে আমি এখানে 4 ইঞ্চির মতো কি 5 ইঞ্চির মতোই এখানে নিচের কুচিটা রাখবো। তো সেই অনুযায়ী আমি দাগ কেটে নিলাম।
আর এটা কিন্তু ফোল্ড করার পর এরপর জয়েন্ট করার পর 4 ইঞ্চি টিকবে। তো এখানে আমি ওইখান থেকে 4 ইঞ্চি কেটে নিয়ে এরপর বাড়তি যে কাপড় ছিল এখান থেকেও আরও 2টা টোটাল 3টা টুকরা আমি কুচির জন্য কেটে নিলাম। এটা কিন্তু লম্বা যে নিচের ঘেরের অংশটা আছে ওটা থেকে কেটে এরপর আলাদা করে কুচিটা একসাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, টোটাল লম্বা আর কি। তো এখানে সবগুলো কাপড় কাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে সুইং করে দেখাবো। তো এখানে আমি একটা জিপার নিয়েছি পিছনের পার্টে অ্যাড করার জন্য। এরপর হচ্ছে গলার মধ্যে পট্টি লাগানোর জন্য গলার অনুযায়ী 2টা পট্টি কেটে নিয়েছি। এখন পট্টিটা সেলাই করে জিপারটাও অ্যাড করে নেব। প্রথমেই আমি জিপারটা অ্যাড করে নিচ্ছি। আর এই জন্যে পিছনের যে ব্যাক পার্টটা আছে সেটাকে এখন আমি মাঝখান দিয়ে বরাবর করে 2টা ভাগ করে নেব। আজকে আমি খুব সহজভাবে কিন্তু জিপারটা বসাবো, খুবই সিম্পলভাবে। এটা যে কেউ একবার দেখলেই পেরে যাবেন। এই যে দেখুন, এটাকে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ আমি ফোল্ড করে নিচ্ছি। এখানে সামনের যেই পার্টটা নিয়েছি এটাও কিন্তু সোজা থাকবে, সাথে যে জিপারটা থাকবে এটাও কিন্তু সোজা থাকবে, দুইটাই কিন্তু সোজা পাশে থাকবে। এরপর জাস্ট ফোল্ড করে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে আমি এই যে দেখতেই পাচ্ছেন জিপারটা কীভাবে খুলে নিয়ে এরপর এক সাইডে বসিয়ে দিচ্ছি। এই তো দুইটাই কিন্তু সোজা অবস্থায় আছে, কোনোটাই উল্টো পাশ নেই। তো এভাবে করে আমি জাস্ট ফোল্ড করে উপর দিয়ে চাপ সেলাইয়ের মতো করে আমি জিপারের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এভাবে করলেও কিন্তু খুবই সুন্দর নিখুঁত হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজভাবে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আমি পাশের যে জিপারটা আছে সেটার সঙ্গে কাপড়টা অ্যাড করব। ওইটাও কিন্তু সোজা পার্ট করেই এরপর আমি ফোল্ড করে অ্যাড করব। এই তো সেলাইয়ের সুবিধার জন্য এটা কিন্তু আমি উল্টো পাশ দিয়ে লাগাচ্ছি, একটু লক্ষ্য করুন। ওইটার বরাবর করে আমি এই পাশেও এটাকে সেট করে নেব। এটা কিন্তু জিপারের নিচের সাইডের অংশটা আর কি। তো এই যে বরাবর করে একটু লক্ষ্য করে করবেন, না হলে কিন্তু উপর নিচ হয়ে যাবে। তো এই তো এভাবে করিয়ে সেমভাবে আমি চাপ সেলাইয়ের মতো করে এটাও কিন্তু বসিয়ে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে এভাবে করে কিন্তু আমি সিম্পলভাবে জাস্ট উপর দিয়ে সেলাই দিয়ে দিলেই কিন্তু এটা বসে যাবে। আর এটা কিন্তু দেখতেও খুব নিখুঁত মনে হয়, একদম ঝামেলাবিহীন। এই যে দেখুন কতটা একদম নিখুঁত হয়েছে। এভাবে করে কিন্তু বাচ্চাদের কিংবা যে কোনো ড্রেসের মধ্যে আপনারা জিপার অ্যাড করতে পারেন, খুব সুন্দর ফিনিশিং আসে। এরপর আমি এক্সট্রা যে জিপারের অংশ আছে সেটা কেটে নেব। এরপর দুই পাশে আমি পট্টি দিয়ে গলাটা সেলাই করে নেব। পট্টি কিন্তু আমি আলাদা করে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কেটে রেখেছি। তো ওইটাকেই জাস্ট এখন এই তো এক ভাঁজ দিয়ে এটাকে ফোল্ড করে একটু সেলাই করে এরপর কিন্তু আমি পট্টিটা গলার সঙ্গে অ্যাড করে দেব। এই তো এখন এটা যেহেতু 2টা পার্ট, এজন্য আমি 2 পার্ট করে পট্টিটাকে আলাদা করে নেব। তো এখন এভাবে করে সামনের পাশটা একটু ফোল্ড করে দেব, যাতে উল্টানোর পর এটা ফিনিশিংটা ভালো হয়। তো এখানে ডাবল স্টিচ দিয়ে এরপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, যারা নর্মালি ফ্রক তৈরি করেন যেভাবে পট্টি বসান ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে বসিয়েছি। সেমভাবে কিন্তু আমি আরেকটা যে সাইড আছে সেটাও এভাবে বসিয়ে নিচ্ছি। দুইটা পার্টি বসানো হয়ে গেলে আমি একদম সেলাইয়ের একটু বরাবর করে এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নিব। এতে করে আমার এটার ভাঙতে সুবিধা হবে, সেট হয়ে বসে থাকবে। এটা না দিলেও চলে, জাস্ট পিছন দিয়ে হেম সেলাই দিয়ে হলে হয়ে যায়। তো আমি এটা জাস্ট একটু ভাঙার সুবিধার জন্য চাপ সেলাই দিয়ে নিলাম। সেমভাবে এই পাশেরটাও দিয়ে নিব।
তো এখন আমি সামনের পার্টটার মধ্যেও যেই গলাটা আছে গলার পট্টিটা অ্যাড করে নেব। এরপর নেওয়ার পর যেই সামনের পার্টটা আছে ওটার মধ্যে আমি লেসটাকে আগে সেটিং করে নেব। এজন্য গলার যে রাউন্ডটা আছে ওই রাউন্ড বরাবর কিন্তু আমি লেসটাকে এরকমভাবে গলার শেপ করেই এভাবে রাউন্ড করে বসিয়ে দিচ্ছি। তো এখন লেসটা যেন বসে থাকে এজন্য আমি সাইড দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি। গলার সাইডে লেস বসানো হয়ে গেলে এখন আমি যে স্কোয়ার শেপে লেসটা বসিয়েছি বডির মধ্যে সেটা এখন ড্রয়িং করে নেব ফার্স্টে। একদম প্রত্যেকটা দাগ যেন সমান হয় এই যেভাবে করে দাগ দিয়ে নিয়েছি। এখন লেসটা আমার বসাতে সুবিধা হবে আর ঠিক সমানভাবে বসবে। তো এখন এভাবে করে আমি দাগের উপর দিয়ে এভাবে করে লেসটা বসিয়ে জাস্ট সেলাই করে নেব। বডিতে আমি লেসটা বসিয়ে নিয়েছি। এখন জাস্ট আরেকটা যেন বসে থাকে আরেকটা চাপ সেলাইয়ের মতো করে দিয়ে দিচ্ছি। এই তো লেসটা কিন্তু বসানো হয়ে গেল। এখন কি করব, সামনের আর পিছনের পার্টটা অ্যাড করে আমি যে সিনার সাইডটা আছে সেটা জয়েন্ট করে নেব। দুইটা সাইডই জয়েন্ট করা হলে আমি বাড়তি যে আঁকাবাঁকা অংশগুলো আছে ওগুলো কেটে সমান করে নিলাম। এরপর আমি হাতার জন্য যে হাতার অংশটা কেটেছি সেটাকে রেডি করব। আর এজন্য প্রথমে আমি হাতার একদম বর্ডারে যেই প্যানেলটা আছে সেটাকে চিকন করে একটু ফোল্ড করে ভেঙে এটাকে সেলাই করে নেব। মানে হাতার যে পার্ট থাকে ওটাকে ভেঙে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে লেস বসাবো। তো আমি উপরে জাস্ট এভাবে বসিয়ে লেসটা সেলাই করে দিচ্ছি। তো লেসটা বসানো হয়ে গেলে কিন্তু সেমভাবে আরেকটা হাতার অংশ আমি রেডি করে নেব। তো এখানে দুইটা হাতার অংশই আমি রেডি করে নিয়েছি। এখন আমি বডির সঙ্গে এটাকে অ্যাড করে দেব।
আর এজন্যে ড্রেসের মানে জামার যে সোজা পাটটা আছে সেটার অংশ আর হাতার যে সোজা পাটটা আছে সেটার অংশ একসাথে রেখে উল্টো পাশে আমি সেলাইটা বসাবো। তো ফার্স্টে আমি মাঝখানে যে মিডল পয়েন্টটা আছে সেখানে একটু সেলাই করে দিলাম যেন এদিক ওদিক সরে না যায়। তো এখানে আমি সাইড থেকে কিন্তু সেলাই করে নিচ্ছি যেভাবে নর্মালি আমরা হাতাটা সেলাই করি। তো এখন আমার এখানে একটা কুচি দিব, ছোট্ট একটা কুচি হবে, এজন্য একটু বাড়তি কাপড় রেখেছি। তো এখন মাঝখান বরাবর কিন্তু আমি এই কুচিটা বসিয়ে সেলাইটা দিয়ে যাব। আর সেমভাবে এই পাশ থেকেও কিন্তু একটা কুচি আমি ওদিকে টেনে নিয়ে এরপর সেলাই করে নেব। তো সেলাই হয়ে গেলে আমি আরেকটা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আর সেমভাবে কিন্তু আমি যে অন্য পাশের হাতাটা আছে সেটাও সেলাই করে নেব। এই তো দেখুন হাতাটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই পাশেরটা এখন কমপ্লিট করে নেব। তো দুইটা পাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন ইলাস্টিকটা অ্যাড করব। আর এজন্য হাতার যে লেসটা বসিয়েছি উল্টো পাশ দিয়ে আর কি, হাতার উল্টো পাশ দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরে এটাকে বসিয়ে এভাবে টেনে টেনে কিন্তু সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করে নেওয়ার পর বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম। তো আমার একটু শর্ট পড়েছিল এজন্য আমি একটু অ্যাড করে নিয়েছি, এজন্য কিন্তু বাড়তি অংশটা হয়েছে। না হলে আপনারা মাপ করে নেবেন, তাহলে আর বাড়তি অংশ থাকবে না। তো এভাবে করে কিন্তু আমি দুইটা হাতাই সেলাই করে নিয়েছি। এখন যেটা করব, বডির যে নিচের অংশটা আছে ঘেরের অংশ সেটাকে আমি ফার্স্টে কুচি দিয়ে নেব। এরপর কুচি দেওয়ার পর সামনে পিছনে দুইটা পার্টি আমি বডির সঙ্গে অ্যাড করে দেব। এভাবে করে আগে কুচি দিয়ে নিলে আমার কাজ করতে একটু সুবিধা হয়, এজন্য আমি আগে কুচি দিয়ে এরপর এটাকে সেট করে নিচ্ছি। তবে অবশ্যই এটা কিন্তু বডির মাপের সঙ্গে ব্যালেন্স রাখতে হবে। তো এই তো আমি এভাবে করে কুচি দিয়ে নিয়েছি। এরপর বডির যে অংশটা আছে সেটা আমি দুইটা পাশই একসাথে করে উল্টো দিক দিয়ে সেলাইটা করে নিচ্ছি। মানে বডির ফ্রন্ট আর হচ্ছে নিচের যে প্যানেলের ফ্রন্ট দুইটা একসাথে করে এরপর উল্টো পাশে আমি কিন্তু সেলাইটা করে নিলাম। এরপর ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এই যে পিছন পার্টের আর সামনের পার্টের দুইটাই কিন্তু আমি কুচি দিয়ে এভাবে করে সেট করে নিয়েছি। তো এখন আমি দুই পাশে বেল্ট সেলাই করে নেব। যে বেল্টটা আমি জামার সঙ্গে কেটেছিলাম সেই দুইটা এখন সেলাই করে নেব। এই তো বেল্ট দুইটা সেলাই করা হয়ে গেলে এখন আমি নিচের যে এক্সট্রা কুচির ঘেরের অংশ আছে সেটা এখন সেলাই করে নেব। আর এই জন্য প্রথমে আমি যেটা করব, যে তিনটা অংশ আমি কেটেছিলাম মানে তিনটা পার্ট, ওই তিনটাকে একসাথে আমি জয়েন্ট করে নেব। এরপর এটার যে নিচের অংশটা আছে সেটাকে মুড়ে আমি প্যানেলটা আর কি সেলাই করে নেব। তো এটা আসলে দেখেই বুঝতে পারবেন, এই যে প্রত্যেকটা এখন জয়েন্ট করে নিচ্ছে। তো জয়েন্ট করা হয়ে গেলে একদম নিচের অংশ এই যেভাবে করে আমি বর্ডার আর কি ভেঙে এরপর সেলাই করে নিচ্ছি। তো একটু চিকন করে সেলাইটা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো বর্ডারটা সেলাই হয়ে গেলে এখানে আমি কুচি দিয়ে নিয়েছি। এই যে পুরোটা কিন্তু আমি আগে কুচি দিয়ে নিয়েছি, তবে এটা একটু খেয়াল করে করবেন যাতে দুইটা পার্ট মানে উপরে যে দুইটা পার্ট আছে ওটার সঙ্গে যেন এটার মাপটা ঠিক থাকে। তো এখন আমি বডিটা সেলাই করে নেব, মানে বডি নিচের প্যানেল দুই সাইডেই সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার সময় এর মাঝে যে বেলটা আছে কোমরের বেলটা সেটাও কিন্তু এভাবে করে বসিয়ে নিতে হবে। এরপর আমি এই পাশটা পুরোপুরি সেলাই করে নেব। আর এই পাশটার মতো সেমভাবে আমি অপর পাশটাও সেলাই করব।
কিন্তু এটার মধ্যে আমি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ সেলাই বাকি রাখবো, মানে অপর পাশে। কারণ আরেকটা কাপড় জয়েন্ট হবে, এজন্য আমি এইটুকু ফাঁকা রেখেছি। এই যে আরেকটা পাশে কিন্তু আমি 3-4 ইঞ্চির মতো এরকম ফাঁকা রেখেছি, বলতে সেলাই করিনি আর কি। তো এখানে আমি যে কুচিটা দিয়েছিলাম নিচের ঘেরের জন্য, এই কুচিটা এখন বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু উল্টো পাশে সেলাইটা হচ্ছে, আর সোজা পার্টটা কিন্তু ভিতরের সাইডে আছে। দুইটা পার্টেরই সোজা পার্ট ভিতরের সাইডে আছে, আর উপরের পার্টটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এই যে দুইটা পাশে কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি লাস্ট এটাকে জয়েন্ট করে দেব। এর আগে আমি যে জয়েন্ট পার্টটা আছে সেখানে একটা লেস বসাবো, মানে কুচি আর উপরে যে প্যানেল সাইডটা আছে এটার মধ্যে যে জয়েন্টটা হয়েছে এখানে আমি একটা লেস বসিয়ে দেব। এই তো লেস বসানো হয়ে গেছে, এখন জাস্ট এতটুকু জায়গা জয়েন্ট করে দেব, তাহলে কিন্তু ড্রেসটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল করে দেবেন, নাহলে কিন্তু ছুটে যাবে। তো এই তো পুরো ড্রেসটা আমি সেলাই করে নিয়েছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপুদেরকে বুঝিয়ে বলার জন্য। আমি জানি না কতটুকু পেরেছি। তো এই যে পুরো ড্রেসটার ফাইনাল লুক সেম হয়েছে, জাস্ট মডেলটা বলতে কালারটা একটু চেঞ্জ হয়েছে আর লেসটা চেঞ্জ করেছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।